আপনারা যদি কৃপা করেন তাহলেই আমরা গৌর কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। তো শুধু ভক্তবৃন্দ, হরিনাম সংকীর্তন 24 প্রহর ব্যাপী। 24 প্রহর কয় দিনে হয়? 3 দিন, 3 রাত। 3 রাত 3 দিন, দিন এবং রাত একসঙ্গে মিলিত করলে একদিন হয়। 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা, এই 3 দিন ব্যাপী আপনাদের এই রাধা গোবিন্দ জিউর মন্দিরে হরিনাম সংকীর্তন। আজকে আমাদের জানতে হবে এই নাম সংকীর্তন কোথায় থেকে এসেছে, কেন আমরা নাম সংকীর্তন করব, এই নাম সংকীর্তনে কেন অধিবাস করা হয়, অধিবাস অর্থ কি, কেনই বা এত বিশাল আয়োজন, কে করেছেন, কার মাধ্যমে হয়েছে, সেই দিকে আমাদের আলোচনা করতে হবে। আমরা অনেকেই নাম সংকীর্তন মহোৎসবের পাঠ রাখি শ্রীমৎ ভগবত গীতা, ভাগবত, কিন্তু নাম সংকীর্তনের মুখ্য পাঠই হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের যে নির্দেশ দিয়েছেন, তার এই গ্রন্থটা যদি আমরা পাঠ না করি তাহলে এই নাম সংকীর্তনের পূর্ণতা আমরা পাবো না। এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ গ্রন্থই হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। এই গ্রন্থটাকে আমরা খুব কম আস্বাদন করি, যার জন্য মহাপ্রভু যে যুগে এসেছেন সেই মহাপ্রভুকে এখনো পর্যন্ত আমরা 80% ভক্তরাই মহাপ্রভুকেই চিনতে পারি না, এখনো চিনতে পারি না। শুধুমাত্র তিলক পরা আর মালা পরলেই মহাপ্রভুর ভক্ত হওয়া যায় না। মহাপ্রভুকে যারা ভালোবাসে, মহাপ্রভুর আদর্শ, মহাপ্রভুর আইন, মহাপ্রভুর বিধি তাকে মানতে হবে, না হলে আমরা এই কলিযুগে যাকে পেয়েছি সে তো অবতার নয়, অবতারী, রাধা কৃষ্ণের মিলিত তনু, এক নয়। ভগবান তো প্রতি যুগে যুগে এক হয়ে আসেন, আর এখানে আমরা দুইকে পেয়েছি। কলিযুগে একজন নয়, দুইজনকে একত্রিত পেয়েছি। তিনি হচ্ছেন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই বলা হয়েছে অবতার সার গৌরা অবতার, কেন না মজিলে তারে করি নির্বাস, গেল না পিয়াস আপন কর্ম ফেরে। তাকে পেয়ে তাকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই। আজকে কলির জীবের কত ভাগ্য, এটা সহজ করে মহাপ্রভু আমাদের বিধান দিয়ে গেছেন, বেশি কিছু লাগবে না। মহাপ্রভু বলেছেন জীবের সেবা করো, জীবকে ভালোবাসো, সকলকে সম্মান করো, অমা নিনা মানো দেন কীর্তনিয়া সদা হরি, যার মান নেই তাকে সম্মান করো। এটাই মহাপ্রভুর আদর্শ। মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন সবাইকে ভালোবাসো, হরিনাম করো। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে হরির নাম হরির নাম হরির নামই কেবলম কোলো নাস্তিক্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরিনাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। 3 বার বলা হয়েছে বৃহৎ নারদীয় পুরাণে। কেন বলছে? ওই নামের মধ্যে সর্বসিদ্ধি হয়। এই নাম করলে আপনি যা চাইবেন তা পাবেন, অন্য বেশি কিছুর প্রয়োজন নেই। একটা জায়গায় আসুন, চারিদিকে ঘুরবেন না। গাছের বৃক্ষের গুড়িতে যেই রকম জল দিলে গাছ বেঁচে থাকে,
ঠিক তদ্রূপ সমস্ত কিছু ছেড়ে ওই গোবিন্দ চরণে নিজেকে অর্পণ করুন। বলুন, কৃষ্ণ তুমি আমার, আমি তোমার, তোমার শ্রী চরণে যেন আমার এই প্রাণ সঁপে দিতে পারি। এই প্রার্থনা যদি করতে পারেন, তাহলে এই ভব সংসার থেকে ওই তাকে লাভ করতে পারবে। তাই মহাপ্রভুকে জানতে গেলে আমাদের যেতে হবে সত্য যুগে, যেতে হবে দাপর যুগে, যেতে হবে ত্রেতা যুগে, তারপর কলির যুগের মহাপ্রভুকে আমরা জানতে পারবো। আমরা কলিযুগে বাস করি, অথচ দুর্ভাগ্য এখনো পর্যন্ত মহাপ্রভুই যে ভগবান, মহাপ্রভুই যে ঈশ্বর, সেটা আমরা অনেকেই মানতে রাজি না। কিন্তু যারা মহাপ্রভুকে মানে না, তারা কখনো আমার গোবিন্দকে পাবে না। বলছে অদ্বৈত কৃপা বিনে নিতাই চাঁদের করুণা হয় না, আর নিতাই কৃপা বিনে আমার গৌর চাঁদকে পাওয়া যায় না, আর গৌর কৃপা বিনে রাধারানীকে পাওয়া যায় না, আর রাধারানী কৃপা বিনে আমার গোবিন্দকে পাওয়া যায় না। মাধ্যম প্রয়োজন। তার জন্য প্রয়োজন কি? সর্বপ্রথম গুরু কৃপা। প্রেম ভক্তি চন্ডিকায় প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ প্রভুর কলেবর নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞানে হৃদে প্রকাশিত, যাহার প্রসাদে ভাই এই ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে। গুরু কৃপা হলে সহজে গোবিন্দকে লাভ করা যায়। আর যার গুরু কৃপা নেই, সে সহজে গোবিন্দকে লাভ করতে পারে না। কে গুরু? বলছে আমাদের গুরু অনেক প্রকারের। আমাদের পিতামাতা আমাদের গুরুদেব, আমাদেরকে যিনি দীক্ষা দিচ্ছেন তিনি আমাদের গুরুদেব, যিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তিনি আমাদের গুরুদেব, যিনি আমাকে সঙ্গীত শিখিয়েছেন তিনি আমার গুরুদেব, যিনি আমাকে পাঠ শিখিয়েছেন তিনি আমার গুরুদেব। আর ভাগবতে বলা হয়েছে 24 গুরু আছে, সকলের কাছ থেকেই শিক্ষা নেওয়া যায়। আজকে দেখলেন আমাদের বাংলাদেশের যে অবস্থান, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, শিক্ষকদেরকে সম্মান দেওয়া হচ্ছে না, অথচ এই শিক্ষক আছে বলেই তো আমরা আছি, আমরা শিখতে পেরেছি, আমরা বড় হতে পেরেছি। কিছুক্ষণ আগে যিনি আলোচনা করে গিয়েছেন, আমার আলোচনার পূর্বে এখানে আলোচনা করে গিয়েছেন একজন ডাক্তার মাস্টার, না সুপ্রিয় রায়, কত সুন্দর তিনি বিজ্ঞানসম্মত আলোচনা করে গিয়েছেন। সুপ্রিয় রায় খুব সুন্দরভাবে তিনি একাদশী সম্পর্কে বলে গিয়েছেন, তারপর তুলসী মালা সম্পর্কে বলে গিয়েছেন। তো তিনি ডাক্তার, তিনি কি করেন? সেবা করেন, মানুষের সেবা। মানুষের সেবাই তো ধর্ম। সেই সেবার পাশাপাশি উনি যেভাবে ভগবানের কথা বলে গেছেন, আপনারা কৃপা করবেন উনার জন্য। আমি চাই না উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাইক নিয়ে যেন বক্তব্য তিনি যেন না দেন, তিনি যেন এই বেশ পিঠে বসে ওই গোবিন্দের কথা, ভগবানের কথা বলতে পারেন। সেই কৃপা আপনারা করবেন, কেননা একজন ডাক্তার যদি পাঠক হতে পারে তাহলে সমাজের পরিবর্তনটা আরো বেশি হবে। কেননা সুদারা বলবে যে ডাক্তার মহাশয় পাঠ করছে, তাহলে উনার কথাটা একটু ভালো করে শুনি, ওনাকে তো বিশ্বাস বেশি করেন। আপনারা কৃপা করবেন, কেননা এই পৃথিবীতে যদি ওই ডাক যদি তার হয়ে যায়, ডাকটা যদি তার হয়ে যায়, পৃথিবীর কোনো ডাক্তার তাকে রক্ষা করতে পারে না। তো ওনার জন্য কৃপা করবেন, উনি যেন গৌর গোবিন্দের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটা মন্দিরে মন্দিরে যেন হরিকথা বলতে পারে, সেই কৃপা আপনারা করবেন। নিতাই গৌর শুধু ভক্তবৃন্দ, আপনাদের সামনে পাঠ করতে গেলে ভয় লাগে। হ্যাঁ, এখানে আমার পাঠক বসে আছেন কিষানদা, এখানে মাধবপুর থেকে একজন পাঠক এসেছে, তারপরে এখানে যিনি উপস্থাপন করেছেন এই মন্দিরের সেবাই, ওনারা দুইজনেই এত সুন্দর উপস্থাপন করেন, ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। এখানে আরো অনেক পরিচিত মুখরা আছেন। আপনাদের সম্মুখে কিছু বলা মানে এটা মূর্খামি ছাড়া আর কিছুই নয়, তারপরে বলতে হচ্ছে। তো শুধু ভক্তবৃন্দ দেখুন,
সত্যযুগ। সত্যযুগে ভগবান স্তম্ভ থেকে বের হয়েছেন, ভক্ত প্রহ্লাদকে ভগবান উদ্ধার করেছেন। সত্যযুগে ভগবান যখন ভক্ত প্রহ্লাদকে উদ্ধার করলেন হিরণ্যকশিপুর কাছ থেকে, ভক্ত প্রহ্লাদকে দেখা মাত্রই ভগবান তার ভক্তকে দেখা মাত্রই পাগল হয়ে গিয়েলেন। ভগবান ওই যে ভক্তকে ভালোবাসেন, ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভগবান চিন্তা করছেন যে আমি স্তম্ভ থেকে বের হলাম, অথচ আমার পাশে কেউ ভয়ে আসছে না, আমার উগ্র মূর্তি দেখে কেউ ভয়ে আসছে না। অথচ ভক্ত প্রহ্লাদ তার মায়ের কোলে সে কি সুন্দর করে সে বসে আছে। আমি 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 ওই স্তম্ভ থেকে বের হব না। আগামী জন্ম থেকে ওই ত্রেতা যুগে, ওই দাপর যুগে, ওই কলি যুগে আমি মাতৃগর্ভে আবির্ভূত হব। আমি চাই মায়ের ভালোবাসা। ভগবান ভক্ত প্রহ্লাদকে দেখে বলছে, প্রহ্লাদ তুমি আমার জন্য কত কষ্ট করেছো, তোমাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, সর্পের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তুমি আমার নাম ছাড়ো নাই। এত ভালোবাসো আমাকে। ভক্তি জীবনটাই কষ্টের। ভক্তি জীবনে যেদিন থেকে প্রবেশ করবেন, যেদিন থেকে গলায় তুলসী মালা দিবেন, যেদিন থেকে কপালে তিলক দিয়ে গোবিন্দের দাস হবেন, সেদিন থেকেই আপনার পিছন পিছন নিন্দা, সমালোচনা, দুঃখ শুরু হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে, এই দুঃখের পর যে সুখ আসবে, ওই সুখ যে একবার আস্বাদন করতে পারে, তার আর এই পৃথিবীতে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে আর তার আর ঘুরতে হয় না। তার কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়ে যায়, গোবিন্দের চরণ প্রাপ্তি হয়ে যায়। ভক্তবৃন্দ, ভক্ত প্রহ্লাদ, বাবা আমার কাছে কিছু চাও, আমি এত কষ্ট করে তোমার কাছে এসেছি, ধন সম্পত্তি কিছু চাও, যা চাইবে তা দেব। ভক্ত প্রহ্লাদ বলছে, প্রভু আমার পিতা হিরণ্যকশিপুর যা আছে আমার এগুলাই শেষ হবে না, আমার লাগবে না। ভগবান বলছে তুমি তাহলে আমাকে চাও। যোগী ঋষি মণিরা যুগ যুগ তপস্যা করে ধ্যান করে আমাকে পায় না, আর তুমি আমাকে চাও। ছোট্ট বাচ্চা 5 বছরের, অনেকে বলে বৃদ্ধ বয়সে হরিনাম করবে, বৃদ্ধ বয়সে একাদশী করবে, এটা ভুল। বলছে দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। যখন আমার 80 বছর হয়ে যাবে, 50 হয়ে যাবে, তখন ডায়াবেটিসের সমস্যা, হার্টের সমস্যা, কত রোগ আমাকে আক্রমণ করবে, ইচ্ছা করলেই আমি সেই রকম ভাবে ভজন করতে পারবো না। বলছেন কৌমার ধর্ম, কৌমার মানে বাল্যকাল থেকেই গোবিন্দের ভজন করতে হয়। যেদিন থেকে বুঝতে পারবেন এই সংসারে একমাত্র গোবিন্দ ছাড়া আমাদের কেউ নেই, সেদিন থেকে ওই গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করে দেন। ভগবানকে বলছে, প্রভু জানো, তুমি তো বলছো তোমাকে আমি চাইব তোমার হওয়ার জন্য। জানো প্রভু, আমি যখন মাতৃ জঠরে ছিলাম, তখন আমার মা ভাগবতের কথা শ্রবণ করেছিলেন। গর্ভ অবস্থাকালীন সময়ে মায়েদের কর্তব্য কি? মায়েদের কর্তব্য হচ্ছে ভাগবত পাঠ শোনা, কীর্তন শোনা, গীতা পাঠ শ্রবণ করা, তাহলে সন্তান কৃষ্ণ ভক্ত হয়। তখন কি হলো, সেই জায়গায় দেখুন ভগবানকে বলছে, প্রভু যেদিন থেকে আমার মায়ের মাতৃজঠরে আমি ভূমিষ্ঠ হয়েছিলাম, সেদিন থেকে আমি বাইর থেকে ভাগবতের কথা শ্রবণ করছিলাম। সেদিন থেকে প্রভু আমার হৃদয় মন্দিরে তোমাকে স্থাপন করেছি। প্রভু আমি তোমাকে নতুন করে তোমাকে আর কি চাইবো, সেদিন থেকেই তো তোমাকে আমার করে নিয়েছি। ভগবান বলছে, এত ভালোবাসো তুমি আমাকে। আচ্ছা প্রভু, তুমি যেহেতু বারবার বলছো তোমার কাছে কিছু চাইবো, প্রভু চাইছি, দিতে পারবে তো? পারবো বলো।
প্রভু, আমার পিতা কত সাধু নিন্দা করেছে, আমার পিতা কত সাধু হত্যা করেছে, প্রভু আমার পূর্বপুরুষকে তুমি উদ্ধার করে তোমার চরণ প্রান্তে নিয়ে যাও। ভগবান বলতে, জানো প্রহ্লাদ, তোমার মতো কৃষ্ণ ভক্ত সন্তান যে গর্ভে জন্ম নিয়েছে, যে বংশে জন্ম নিয়েছে, ওই কৃষ্ণ ভক্ত সন্তানের মাধ্যমে তার 14 পুরুষ জন্মের মাধ্যমে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। তাই গৌর হরি বল, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর তুমি এই চিন্তা করছো তোমার পূর্বপুরুষগণ কিভাবে উদ্ধার হবে, তোমার পিতা কিভাবে উদ্ধার হবে? তুমি কি জানো না কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পূর্বপুরুষগণ উদ্ধার হয়ে যায়। ভক্ত প্রহ্লাদ, তুমি বড় ভাগ্যবান। প্রহ্লাদ বলছে, প্রভু তুমি আমাকে এই কৃপা করো, আমি জন্মে জন্মে যেন আমি তোমার সেবা করতে পারি, এই করুণা করো প্রভু আমায় তুমি। আমরা দেখতে পাই সত্য যুগের কথা, আমরা দেখতে পাই ত্রেতা যুগে, যে যুগে ভগবান শ্রীরামচন্দ্র অবতীর্ণ হয়েছেন। এই তো রাম নবমী সামনে আসছে, আগামী শুক্রবার রাম নবমী আপনারা সবাই পালন করবেন। মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জীবনী পাঠ করবেন, ঘরের মধ্যে ঝগড়া থাকবে না। সেই রামচন্দ্র ভগবানের জীবন থেকে আমরা শক্তি গ্রহণ করতে পারি, সেই রামচন্দ্রের কৃপা হলে সমস্ত কিছু হয়ে যায়। আসুন আমরা যে ত্রেতা যুগের কথা বলছি, একটু রামচন্দ্রের জয়ধ্বনি করি সকলে মিলে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, রঘুপতি রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। সবাই সীতারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। সীতারাম পতিত পাবন সীতারাম। এবার শুধু আপনারা একসঙ্গে আমার সঙ্গে হাততালি দিয়ে, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। সবাই আরো জুড়ে, এত আস্তে আস্তে বললে হবে নাকি? আরো জুড়ে বলতে হবে তো। আপনার ব্রাহ্মণবাড়িয়া বাসী, আপনারা যদি এত আস্তে বলে তাহলে রামচন্দ্র ভগবানের কৃপা কিভাবে হবে? জুড়ে বলুন। সীতারাম সীতারাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। राम सिया राम जय जय राम सिया राम। राम
सिया राम, जय जय राम सिया राम। जय जय रामचंद्र भगवान की, जय जय मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र भगवान की, जय जय अयोध्या धाम की, जय जय आसन्न राम नवमी तिथि की। যারা অযোধ্যায় গিয়েছেন, এত সুন্দর রাম মন্দির, ভগবান শ্রী রামচন্দ্রের কত যে করুণা, পিতা মাতার প্রতি কি ভালোবাসা, রাজ সিংহাসন ছেড়ে দিয়েছে, পিতৃ আজ্ঞা পালনের জন্য তিনি বনবাস চলে গেছে। আর বর্তমান যুগের অবস্থা দেখবেন, সন্তানরা সামান্য সম্পত্তির জন্য নিজের বাবা মাকে কত কষ্ট দেয়, কত কষ্ট দেয় বাবা মাকে। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র ভগবান তিনি নিজের রাজ্য ত্যাগ করে ফেললেন পিতৃ আজ্ঞা, পিতৃ সত্য পালনের জন্য। আমরা দেখতে পাই ভগবান শ্রী রামচন্দ্র তার অনেক ভক্ত আছে, অনেক কৃপা করুণা করেছেন সকলকে। জানেন ভক্তবৃন্দ, বৃন্দাবনের ভক্ত সুরদাস আর আরেক ভক্ত রাম ভক্ত তুলসী দাস, দুই ভক্ত। তুলসী দাস রাম সীতার পূজা অর্চনা করে, আর সুরদাস তিনি গোবিন্দের পূজা অর্চনা করে, গোবিন্দকে ভালোবাসে। কিন্তু সুরদাস ছিলেন অন্ধ। একবার দুই ভক্তের মধ্যে একটু জটিল তর্ক হচ্ছে। সুরদাস বলছে গোপাল বড়, আর তুলসীদাস বলছে রাম সীতা বড়। এবার প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এবার একটা পাল্লার মধ্যে দুজনকে বসানো হয়েছে, এক পাল্লার মধ্যে তুলসীদাস, আরেক পাল্লার মধ্যে সুরদাস। এবার বিচার করা হচ্ছে, যে পাল্লা ভারী হবে সেই তার ভগবান বড় হবে। সুরদাস এক পাল্লার মধ্যে বসে বলছে, হে প্রভু গো, আমি তো অন্ধ, তুমি আজকে আমাকে তুমি জয়ী করো, তাহলে সবাই বলবে প্রভু তুমি ছোট, রামচন্দ্র ভগবান বড়। আর তুলসী দাস বলছে, হে সীতারাম, আজকে তুমি যদি আমার পাল্লা ভারী না করো, সবাই বলবে গোপাল বড়। কিন্তু প্রকৃতপক্ষে সবাই তো সমান। বাসুকোষ গয়ে করি জুড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ভিন্ন তো নয়, একই তো তত্ত্ব, ভিন্ন রূপ, তত্ত্ব এক। দেখুন সেই জায়গায় পাল্লা দুদিকে দুই ভক্ত বসেছে, সবাই দেখতে পাচ্ছে। তুলসী দাসের পাল্লা ভারী হয়ে নিচের দিকে চলে গেল, আর সুদাসের পাল্লা ভারী না হয়ে উপর দিকে চলে গেল। সবাই বলছে জয় সীতারাম কি, জয় জয় তুলসী দাস কি। সবাই বলছে সীতারাম বলো, সীতারাম বলো। কারণ হচ্ছে কি, সীতারামের পাল্লা ভারী হয়ে তুলসী দাসের পাল্লা ভারী হয়ে নিচের দিকে গিয়েছে। সীতারাম বলো, সীতারাম বলো। সুরদাস কাঁদতে কাঁদতে ভগবানের কাছে ছুটে আসলো, প্রভু গো, তুমি তো নিজেও জানো আমি অন্ধ, প্রভু গো, আমাকে তোমার কষ্ট দিতে ভালো লাগলো? প্রভু তুমি কি জানো না, আমাকে তুমি যত কষ্ট দাও এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দুঃখ আমার একটা জায়গায় প্রভু, জানো কি প্রভু? সবাই বলছে সীতারাম বড় আর তুমি ছোট, এই কষ্টটা আমি না সহ্য করতে পারছি। আচ্ছা প্রভু তুমি বলো না, তুমি কি বলো না? তাহলে প্রভু কেন আমাকে তুমি এত কষ্ট দিলে, আজ সবার সামনে আমাকে লজ্জা দিলে? চিৎকার করে কাঁদছে, হা গোবিন্দ গোবিন্দ বলে, দেখা দাও, দেখা দাও, দেখা দাও প্রাণ গোবিন্দ, দেখা দাও মধুসূদন, দেখা দাও মুরারি মোহন, দেখা দাও শ্যাম সুন্দর, দেখা দাও মদন মোহন, একবার আমায় তুমি দেখা দাও। চিৎকার করে গোবিন্দকে ডাকছে। গোবিন্দ বলছে আমি সব সহ্য করতে পারি, কিন্তু ভক্তের কষ্ট ভগবান সহ্য না করতে পারেন, তাই ভগবান যুগে যুগে ভক্তের কাছে তিনি অবতীর্ণ হন।
এবার ভগবান এই বিগ্রহ থেকে প্রকটিত হয়ে বলছে, সুরদাস তুমি কাঁদছো কেন? কাঁদবো না প্রভু, তুমি আমাকে কষ্ট দাও, আমার দুঃখ নেই। আজকে এত এত লোকের সামনে তুলসী দাসের পাল্লা ভারী হয়ে নিচের দিকে চলে গেল, সবাই বলছে নাকি সীতারাম বড়, আমার বাল গোপাল ছোট। আচ্ছা তুমি বলো, তুমি কি বলো না? ভগবান মৃদু হেসে হেসে বলছে, সুরদাস তুমি বলো, ভুলটা কি তোমার না আমার? কেন প্রভু? দেখো সুরদাস, যে পাল্লার মধ্যে তুমি বসেছো, ওই পাল্লার মধ্যে তুমি কি বলেছো? প্রভু আমি বলেছি বাল গোপাল, বাল গোপাল, বাল গোপাল। আচ্ছা বাল গোপাল মানে কি ছোট্ট গোপাল? আচ্ছা ছোট্ট গোপালের ভার আর কতটুকু তুমি বলো বাবা। আর যেই তুলসী দাস, সেই তুলসী দাস কি বলেছে? জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। আচ্ছা ওই পাল্লার মধ্যে সীতাও বসেছে, রামও বসেছে। যে পাল্লার মধ্যে সীতাও আছে, রামও আছে, সেই পাল্লা কি ভারী হবে না? আর তুমি বলছো বাল গোপাল, তোমার কোলে আমি ছোট্ট গোপাল বসে আছি, তোমার পাল্লার ভার তো কম হবেই, সেটা তুমি বুঝলে না? ভুলটা তুমি করেছো, তাই এখনো সময় আছে, তুমি আবার যাও, গিয়ে বলো জয় রাধা মাধব, জয় রাধা শ্যাম সুন্দর, দেখো তোমার পাল্লাও ভারী হয়ে যাবে। ও বুঝতে পেরেছি প্রভু, আমি যাচ্ছি প্রভু। দৌড়ে গিয়ে আবার তুলসী দাসকে ডাক দিল, আবার দুইজন পাল্লায় বসলো। বলছে কেন না, আবার পরীক্ষা হবে, আমি দেখতে চাই আমার ভগবান বলো না তোমার ভগবান বলো। আবার এক পাল্লায় তুলসী দাস, আরেক পাল্লায় সুরদাস। সুরদাস বলছে জয় রাধা শ্যাম সুন্দর, আর তুলসী দাস বলছে জয় সীতারাম। এবার ভক্তরা দেখতে পাচ্ছে তুলসী দাসের পাল্লাও সমান, সুরদাসের পাল্লাও সমান। দুই পাল্লার মধ্যে দুই পাল্লা সমান, কোনো পাল্লা ভারী নয়, সমান হয়ে গেল। সবাই বলছে সীতারাম কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর কি। সবাই দেখতে পাচ্ছে কি দুজনেই বড়, কেউ ছোট নয়, কেউ বড় নয়। তাই বলছে বাসুদেব ঋষি করে করি হাত, যেই প্রভু শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ। বাসুদেব বাসুদেব বসে করে পরিচুর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই কি হলো, সেই জায়গায় দুজন ভগবানই এক, সবাই জানতে পারলো। যদি ভক্তবৃন্দ দেখুন, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের কত করুণা, কত কৃপা। আমরা এই মানব জনম পেয়ে আমরা অনেকেই আছি গোবিন্দকে ভুলে যাই। গোবিন্দ চরণে তুলসী পত্র দেওয়ার সময় আমাদের থাকে না, গোবিন্দের নাম নেওয়ার সময় আমাদের থাকে না, গোবিন্দের ব্রত আদি করার সময় আমাদের থাকে না। আমরা শুধু একটাই চিন্তা করি, আমি কিভাবে বড় হব, আমি কিভাবে ভালো থাকবো। কিন্তু মনে রাখবেন, আপনাকে ভালো রাখার মালিক হচ্ছে গোবিন্দ। আপনার কর্মফল যদি ভালো না হয়, আপনার কর্ম যদি ভালো না হয়, আপনাকে কেউ ভালো রাখতে পারবে না। প্রথমেই হচ্ছে কোনো অবস্থাতেই কাউকে ঠকানো যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, তাহলে আমার গোবিন্দের কৃপা হবে না। গান্ধারী 100 পুত্রের মৃত্যু হলো কেন? 100টা পতঙ্গকে হত্যা করেছিল। বিশ্বদেব সরসজ্জায় 2 আঙ্গুল ফাঁক নেই, সরসজ্জায় সজ্জিত, সমস্ত অঙ্গের মধ্যে তীর নিক্ষেপ করা, কেননা কর্মফল ভোগ করতে হবে। তাই কর্মফল থেকে আমরা কেউ মুক্তি লাভ করতে পারবো না, প্রারব্ধ ভোগ করতেই হবে। অনেকে বলে বাবা আমার জীবনে তো আমি পাপ করি নাই, তাহলে কেন আমার জীবনে তো কষ্ট হচ্ছে? আগের জন্মে যে আপনি পাপ করেছেন, এই পাপের প্রায়শ্চিত্ত ভুক্ত করতে হবে, ভুক্ত করতে হবে। শুধু ভক্তবৃন্দ দেখুন, ভ্রাতৃত্ববোধ কাকে বলে? রামচন্দ্র ভগবানের কাছ থেকে আমরা শিখতে পাই ভাইকে কেমন ভালোবাসা দিতে হয়। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ছোট ভাই লক্ষ্মণ
যে লক্ষণ ইচ্ছা করলে পারতো রাজ সিংহাসনে বসতো, কিন্তু বসে নাই কেন? ভাই বনবাসে চলে গেছে। আমি কি রাজ সিংহাসনে বসে আমি সুখী হয়ে যাব? আমাদের এমনও সংসার আছে যে সংসারে একই মায়ের গর্ভে দুই সন্তান, কত মিল তাদের। বিবাহের পর সামান্য সম্পত্তির জন্য এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। আবার দেখবেন পিতা মাতাকে ভাগাভাগি করে ফেলে, সম্পত্তিকে এরকম ভাগাভাগি করে পিতা মাতাকেও ভাগাভাগি করে ফেলে। এক বাবার কাছে, এই এক পুত্রের কাছে বাবা থাকে, আরেক পুত্রের কাছে মা থাকে। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী এক জায়গায় মিলিত হতে পারে না, দেখা করতে পারে না। কি দুঃখ কষ্ট জীবনে। কত মা আমরা পাঠে যাই বিভিন্ন স্থানে, কত বাবা আমরা দেখতে পাই হাতে ধরে কাঁদে যে বাবা এত কষ্ট করে পুত্রকে এত বড় করে তুললাম, কিন্তু আজ শেষ বয়সে আমার পুত্র আমাকে এত কষ্ট দিয়ে কথা বলে, আমাকে কেউ যদি মেরেও ফেলে তারপরে আমার দুঃখ নেই, কিন্তু ওই পুত্রের মুখের কথাগুলো না আমার এই হৃদয়টা ছিঁড়ে ফেলে। কত কষ্টে আছে আজ সংসারী জীব। কেন? কারণ হচ্ছে কৃষ্ণ ভুলি যেই জীব ভোগবাঞ্ছা করে, অতএব মায়া তারে ঝাপটিয়া ধরে। আমার সন্তানকে আমি বলি নাই একটু গীতা পাঠ করো, একটু ভাগবত পাঠ করো, একটু চৈত্র চৈতামৃত পাঠ করো, একটু গোবিন্দ চরণে তুলসী দাও, একটু একাদশী ব্রত করো, এইগুলা বলি নাই। শুধুমাত্র অর্থ উপার্জন কিভাবে করবে সেদিকে আমি পথ দেখিয়েছি, কিন্তু মূল কর্ম আমি শিখাই নাই। তাই তো আমার শেষ সময়ে আমার কষ্ট ভোগ করতে হচ্ছে। শুধু ভক্তবৃন্দ, এমন সংসার আছে ঘরের মধ্যে মা বৃদ্ধ হয়ে গেছে, গলে পচে পচে প্রতিদিন মেডিকেল থেকে লোক এসে শরীরকে ড্রেসিং করে যায়। পোকামাকড় বাসা করে ফেলেছে দেহের মধ্যে। সে দেহ নিয়ে আমরা এত অহংকার করি, যে দেহ নিয়ে এত গৌরব করি, আমার বাড়ি, আমার ঘর, আমার এই, আমি পাঠক, আমি কীর্তনিয়া, আমি এই, আমি সেই। কিন্তু আমরা একটু সময় আমরা বুঝতে পারি না এখান থেকে বাড়িতে যেতে পারবো কি পারবো না, তার কোনো নিশ্চয়তা নেই। কৃষ্ণ নাম কয়দিন আর সব নিচে, পালাইতে পথ নাই জম আছে পিছে। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন একমাত্র গুরুদেব ছাড়া, একমাত্র গোবিন্দ ছাড়া আমার বলতে কেউ থাকবে না। আপনারা দেখতে পেয়েছেন ইদানিং একটা ঘটনা ঘটেছে, দুটা লঞ্চ এক জায়গায় একত্রিত হয়ে গেছে। একটা স্বামী তার স্ত্রী গর্ভবতী, তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। সে কি জানতো যাত্রার পথে তার এমন মৃত্যু হবে? জানতো না। কার কখন যে মৃত্যু লেখা আমরা কেউ জানি না। মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তার জন্যই তো হরিনাম করা, তার জন্যই তো ভক্ত সঙ্গ করা। এই যে আপনারা আজকে এত কষ্ট করে বসে আছেন কেন? এই সাধু সঙ্গ করলে, হরিকথা শ্রবণ করলে আপনারা কি পাবেন? আপনাদেরকে কেউ অর্থ দেবে না, আপনাদেরকে কেউ সম্মান দেবে না। বলছেন এই কলির যুগে আমাদের যে খাদ্য, এই খাদ্য থেকে সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে আমাদের দেহের খাদ্য নয়, আত্মার খাদ্য। এই আত্মার খাদ্যই হচ্ছে হরিকথা। আর এই হরিকথার মাধ্যমে আমাদের এই আত্মার মুক্তি হয়, আমাদের এই চেতনা, আমাদের এই চৈতন্য জাগ্রত হয়। তখন আমরা বুঝতে পারি এই জগতে একমাত্র অনাদির আজ গোবিন্দ, গোবিন্দ ছাড়া আমাদের আপন বলতে কেউ নেই। এমনও মানুষ আছে পচে যায়, গলে যায়, 10 বছর 15 বছর মৃত্যু হচ্ছে না। এক বাড়িতে গিয়েছি কয়দিন আগে, গিয়ে দেখি ঘরের মধ্যে গন্ধ। জিজ্ঞাসা করলাম এত গন্ধ কেন? বলছে আমার বাবা প্রায় 10 বছর যাবৎ বিছানায়, শরীর পচে গেছে। ওনাকে দেখে খুব ভয় হলো। মনে মনে চিন্তা করলাম, হে গোবিন্দ, তুমি এইরকম কষ্ট কাউকে দিও না প্রভু, আমার জন্য এই কৃপা করো, আমি যেন সুস্থ অবস্থায় তোমার নাম নিয়ে মরতে পারি। ভোগে মৃত্যুবরণ করার যে কত কষ্ট, যে ভোগে সে জানে। শুধু ভক্তবৃন্দ দেখুন, আমরা যে কথাই ছিলাম,
ভগবান শ্রী রামচন্দ্র যেদিন সিংহাসনে এসে বসেছিলেন 14 বছর বনবাসের পর, তিনি জানতে পেরেছিলেন তার ছোট ভাই লক্ষ্মণ সে 14 বছর অনিদ্রায় অনাহারে ছিল। কেন? ওই রাবণ বল প্রাপ্ত ছিল যে তাকে কেউ যদি মারতে চায় তার সঙ্গে এমন একজন থাকতে হবে যাকে 14 বছর অনাহারে থাকতে হবে, অনিদ্রায় থাকতে হবে। ভগবান কেঁদে কেঁদে বলল, ভাই তুমি আমার কাছে ছিলে, এত কষ্ট তুমি আমার জন্য করলে, এত ত্যাগ তুমি আমার জন্য করলে, অথচ আমি জানতে পারি নাই তুমি আমাকে এত ভালোবাসো। লক্ষ্মণ বলছে, দাদা এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কি আছে আপন বলো? এই পৃথিবীতে তুমি ছাড়া তো আমার আপন কেউ নেই। ভগবান রামচন্দ্র বলছে, ভাই তুমি আমার ছোট ভাই হয়ে আজকে আমাকে যে ত্যাগ করলে, আমি তোমাকে এই আশীর্বাদ করি, আমি আগামী জন্মে যখন কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব, তুমি আমার আর ছোট ভাই হবে না, তুমি হবে আমার বড় ভাই, আমার দাদা বলরাম। শুধু তাই নয়, আবার যখন আমি কলিতে পতিত পাবন গৌর হয়ে অবতীর্ণ হব, তুমি হবে আমার দাদা নিতাই। দেখেন ভগবান কিভাবে বড় করে দেয় সহজে। সেই রামচন্দ্র ভগবান, তারই প্রিয় ভক্ত, তার নাম হচ্ছে জটায়ু। জটায়ু কি করছে দেখুন, জটায়ুর দুটি পাকা কেটে দেওয়া হয়েছে, উপর থেকে মাটিতে পড়ছে। জটায়ু সেই সময় মনে মনে ভাবছে, প্রভু আমি পারলাম না সেটা আমাকে উদ্ধার করতে, কিন্তু প্রভু আমার মতো অপরাধী তো এই জগতে কেউ নেই। প্রভু আমার শেষ ইচ্ছা ছিল, প্রভু শেষবারের মতো তোমাকে আমি একবার দর্শন করতাম, কিছুক্ষণ পর তো আমার মৃত্যু হবে, হে প্রভু আমি কি একবার তোমার দর্শন পাবো? কাঁদতে কাঁদতে উপর থেকে নিচের দিকে পড়ছে। আর এদিকে ভগবান শ্রী রামচন্দ্র 2 হাত বাড়িয়ে বসে আছে, ওই ভক্তকে একটু জড়িয়ে ধরার জন্য, ওই ভক্তকে একটু আলিঙ্গন করার জন্য। ভগবানের কোলে এসে জটায়ু পড়লো। ভগবান কেঁদে কেঁদে বলছে, জটায়ু আমি ভগবান হয়েও তোমাকে আজকে বাঁচাতে পারলাম না, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভক্ত আমাকে ছেড়ে চলে যাবে। তখন সেই সময় জটায়ু কি বলেছিল জানেন? জটায়ু বলেছিল, প্রভু তুমি কাঁদছ কেন? প্রভু জানো এই আমার মতো পতিতকে এত করুণা তুমি করবে প্রভু, আমি কখনো ভাবি নাই। আমার না আছে ভজন, আমার না আছে সাধন, কিন্তু প্রভু আজ আমার কত মহাভাগ্য প্রভু, আজ প্রভু মৃত্যুর পূর্বে তোমার দর্শন পেয়ে আমি মরছি। প্রভু তোমার পিতা দশরথ তোমাকে জন্ম দিয়েছে, কত ভাগ্যবান, কিন্তু মৃত্যুকালে প্রভু তোমাকে দর্শন করতে, তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আমি পাচ্ছি। এইরকম ভাগ্য কার হয়? আরেকজনের হয়, তিনি হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। নামাচার্য হরিদাস মহাপ্রভুকে বলেছিল, প্রভু তুমি শুনেছি তোমার লীলা সংবরণ করে চলে যাবে, প্রভু গো তোমার কাছে আমার প্রার্থনা, প্রভু প্রভু একটাই প্রার্থনা, প্রভু কি জানো? প্রভু আমি যেন তোমার আগে মরতে পারি, কেননা প্রভু আমি নিচু কুলের জন্ম নিয়েছি বলে কত লোকে কত কথা বলেছে, কিন্তু প্রভু তুমি আমাকে এত উপরে তুলেছো। প্রভু আমার একটাই ইচ্ছা, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, আমি যেন মুখে জয় কৃষ্ণ চৈতন্য নাম নিতে পারি, আমি যেন কর্ণমূলে ওই কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, আর 2 নয়নে যেন প্রভু আমি তোমাকে দর্শন করতে পারি, এই আমার চাওয়া। মহাপ্রভু বলছে, হরিদাস তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আচ্ছা বলো না আমাকে কে প্রতিদিন 3 লক্ষ নাম শ্রবণ করাবে? আমার যে আর কেউ থাকবে না। নামাচার্য হরিদাস বলছে, প্রভু গো আমার মতো একটা পিঁপড়ে যদি মৃত্যুবরণ করে, এই মেদিনীর কোনো কিছু হবে না, প্রভু আমাকে তুমি কৃপা করো। ভগবান ভক্তবান কল্পতরু, ভগবান বলছে আমি জানি না, কিন্তু কৃষ্ণের যদি ইচ্ছা হয় তাহলেই হবে। জানেন একটাই প্রার্থনা গোবিন্দের কাছে করবেন। কি প্রার্থনা? হে প্রভু তুমি আমাকে এই কৃপা করো, আমি যেন ওই মৃত্যুকালে তোমার নাম নিয়ে মরতে পারি, আমি সৎ জ্ঞানে মরতে পারি। অনেকে আছে মৃত্যুকালে স্ট্রোক হয়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে যায়, হার্ট অ্যাটাক করে ফেলে, কাউকে চিনতে পারে না, আত্মীয় স্বজনকেও চিনতে পারে না, কথা বলতে পারে না, কত কষ্ট তার। ভগবানের কাছে এই প্রার্থনা করবেন, ভগবান সেই দিন যেন আমি তোমার নাম নিয়ে মরতে পারি,
সেই সময় যেন অন্তত পক্ষে তুমি আমাকে সেই চেতনাটা দিও প্রভু, আমি যেন তোমার নাম বলে এই দেহ থেকে যেন আমার প্রাণ পাখি উড়ে যায়, হা গৌর বলে, হা নিতাই বলে যেন আমি এই প্রাণ ত্যাগ করতে পারি, সেই কৃপা তুমি আমাকে করো। জানেন নামাচার্য হরিদাসের কত ভাগ্য। একদিন মহাপ্রভু কীর্তন করছেন উচ্চস্বরে, হাজার হাজার ভক্ত চারিপাশে কীর্তন করছে, আর মহাপ্রভু তার প্রিয় ভক্ত হরিদাসকে নিয়ে তুলে তুলে নৃত্য করছে। হরিদাস মনে মনে ভাবছে, এই অপরাধীর জীবন আজকে ধন্য, আজ প্রভু আমার মতো এই পাপিষ্ঠকে আজ প্রভু তার তুলে তুলেছে, কত ভাগ্য আজ আমার। হে প্রভু, এই অপরাধীকে এই কৃপা করো না প্রভু, আমার যখন এখন যেন আমার এই দেহ থেকে প্রাণ থাকি যায়। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান বলছেন, সেই সে আমার, আমি সে তাহার, আমারও লাগিয়া যাহারও নয়ন ঝরে। ভগবান শ্রীমদ ভগবত গীতায় অর্জুনকে বলেছেন, সর্বধর্মাত্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাম সর্ব পাপৈঃ মুক্ত স্বামী মাসুচ। সেই হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র রণাঙ্গনে যতীশ্বর নামক জায়গায় বনবৃক্ষের নিচে অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মুখ্যদা একাদশীর ত্রয়োদশী তিথিতে রোজ রবিবার আনুমানিক সকাল 8 ঘটিকার সময় অর্জুনকে গীতার জ্ঞান দান করে এই গীতার মূল জায়গা যে সমস্ত কিছু পরিত্যাগ করে ওই গোবিন্দের চরণে শরণ নেয়, তাকে গোবিন্দ উদ্ধার করে। জানেন সেদিন মহাপ্রভু তাকে নিয়ে কীর্তন করছে, আর হরিদাসের কি ভাগ্য, ওই মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদছে, আর মুখে কি নিচ্ছে নাম, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিচ্ছে, আর কর্ণমূলে হরিনাম শ্রবণ করছে, আর দুই নয়নে মহাপ্রভুকে দর্শন করছে। আর ভক্তরা দেখতে পাচ্ছে আজ এই ভক্তের দেহ থেকে একটি প্রজ্যোতি উঠছে, আর আকাশ থেকে পুষ্প বৃষ্টি হচ্ছে, সকলে হরিধ্বনি উলধ্বনি করছে। সেই জায়গায় হরিদাস ঠাকুরের প্রাপ্তি হয়ে গেল। সবাই বলছে কত ভাগ্য, আজ প্রভুর কুলের মধ্যে প্রাণ গিয়ে চলে গেল। এমন ভাগ্য কি সবার হবে? এমন ভাগ্য কি সবার হবে? জানেন মহাপ্রভু বলছে, হরিদাস কত চেষ্টা করেছি তোমাকে একবার আলিঙ্গন করার জন্য, কিন্তু তুমি নিজ কুলে জন্ম নিয়েছো বলে তুমি আমার সঙ্গে আলিঙ্গন করো নাই, কিন্তু আজকে তো তোমার দেহ থেকে প্রাণ চলে গেছে, আজকে তো তুমি আমাকে আর বাধা দেবে না, আমি আজকে শেষবারের মতো তোমাকে একটু আলিঙ্গন করে আমি জড়িয়ে ধরতে চাই। মহাপ্রভু যখন জড়িয়ে ধরেছিল তখন বিস্কম্পিত হয়ে গিয়েছিল, তখন ভক্ত দেখতে পাচ্ছে আজ ভক্ত ভগবানের মিলন। মহাপ্রভু নিজে তার শেষ কৃত্য করেছে, মহাপ্রভু নিজে ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার বৈষ্ণব সেবা করেছে। তাই আজকে এই সংকীর্তন যজ্ঞে আমি এই ব্রাহ্মণবাড়িয়া বাসীর জন্য, এই কালাশ্রীপাড়ার বাসীর জন্য, এই রাধা গোবিন্দ মন্দিরের ভক্তের জন্য, এই মন্দির কমিটির ভক্তের জন্য, এই মন্দির কমিটির সেবায়িতের জন্য, সবার জন্য ওই গোবিন্দের কাছে, রাধা মাধবের কাছে প্রার্থনা করি, এইরকম যেন সবার প্রাণ যায়, সবাই যেন হা গোবিন্দ বলে, হা নিতাই বলে এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যায়, হা গোবিন্দ বলে এই প্রাণ ত্যাগ করতে পারে। এই মহাজন বলছেন, সেই নাম যা নাম যাবে আমার প্রাণ শ্রী নাম যাবে সেদিন সঙ্গের সাথী আমার কেউ হবে না, সেদিন নাম যাবে আমার এই প্রাণ যাবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। আমার কেউ হবে না,
শ্রী নাম আর আমায় দাও দাও ভক্তি ভক্তের চরণ ধুলি এসো ভক্তে 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 একবার আলিঙ্গন করি ওই আমার গাওয়া ভক্তি ভক্তি চরণ ওই আমার এই তো দেখা আমার শেষে দেখা যেদিন শ্মশানে ঘাটে আমায় নিয়ে যাবে সেদিন গোবিন্দ তুমি ছাড়াই আমার আর কে নাই বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল আমায় নিয়ে যাবে সেদিন তুমি সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও সেদিন কৃষ্ণ নাম শোনাইয়া আমায় বিদায় দিও আমার ঘরে জ্বালা আমার বাইরে জ্বালা ওই গো কৃষ্ণ নামে কাঁদে তারা ওই আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা ও কৃষ্ণ নামে কাঁদে যারা দেখো তারা ধুলাই লুটা ধুলাই গড়া গড়ি যাই রে ও ভাই রে এমন দিনা আর হবে না লুটি যায় রে এমন দিনা আর হবে না গোবিন্দ হে আমি অতি মরমতি আমি না জানি ভজন শ্রুতি আমার অন্তিম কালে বলো কি হবে ও উপায় গোবিন্দ হে গোবিন্দ
আমি অতি মূলমতি করে না জানিব স্তুতি অন্তিমকালে কি হবে উপায় গোবিন্দ রে। সেদিন তুমি এসে আমার একবার দিও দেখা, সেদিন তুমি এসে আমার দিও দেখা। ও যেদিন ভবের ঘাটে আমি দাঁড়াবো একা, সেদিন তুমি এসে আমার একবার দিও দেখা। সেদিন ভবের ঘাটে আমি দাঁড়াবো একা, সেদিন তুমি এসে আমার দিও দেখা। তাই ত্রেতাযুগের ভগবান শ্রী রামচন্দ্রের কথা শ্রবণ করলাম আমরা। আসন বৃন্দাবনে ব্রজের মাধুর্য দাপর যুগে ভগবান অবতীর্ণ হয়েছেন কংসের কারাগারে। ভগবান ইনি গীতার জ্ঞান অর্জুনকে দান করেছেন কোথায়? যুদ্ধক্ষেত্রে। ভগবান প্রমাণ করে দিয়েছেন এই যুদ্ধক্ষেত্রটা শুধু অর্জুনের নয়, এই যুদ্ধক্ষেত্রটা আমাদের প্রত্যেকটা সংসারে আছে। এক একটা সংসারে এক একটা কুরুক্ষেত্র, এক একটা সংসারের মধ্যে দুর্যোধন আছে, এক একটা সংসারের মধ্যে অর্জুন আছে। আর এই সংসার নামক জায়গা থেকে যদি আপনি মুক্তি লাভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনাকে গীতার নৌকায়, ভাগবতের নৌকায়, চৈতন্য চৈতামৃতের নৌকায় উঠতে হবে। তা একমাত্র ভক্তির দ্বারা সম্ভব। বৃন্দাবন, যারা বৃন্দাবন গিয়েছে তারা বড় ভাগ্যবান। শ্রী রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। আসুন আমরা বৃন্দাবনের কথা শ্রবণ করার পূর্বে একটু আমরা রাধা নাম করি সকলে মিলে, সকলে মিলে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, আমি আমার বুঝে যাবে এই মনের কালি, বুঝে যাবে মনের কালি, পূর্ণ হবে মনসিকা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, সবাই একবার রাধা 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 রাধারানী নাম করবেন দুই বাহু, সকলে মিলে একটু রাধা নাম করুন, সবাই মিলে দুই বাহু ধরে। যাদের হাত আছে হাত তুলবেন সকলে মিলে।
রাধে 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 বৃন্দাবনের পথে পথে রাধে 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 রাধা কুণ্ডে তীরে বসে রাধে